উজিরপুর থানায়। উজিরপুর থানায়? তা কি সমস্যা কও? সমস্যা এই যে একটা জমি বেচা লাগে, মামার একটা জমি আছে তো, তা মামাই মরি গেছে, আমি পোলা মানে মামির এই জমিটা মানে খালি উৎপাত করে। মনে করো জমি বেচা হয়ে গেছে গা, আর তোমার দেশি মানুষ তো আমি আছি, ঠিক আছে? ওইবে তো কাম না। হ্যাঁ ওই যাও, তুমি আমার দেশি মানুষ। হ্যাঁ ঠিক আছে ভাই, দেশি মানুষ ভাই, হয়ে যাবে, সবকিছু করে দাও না করে। হ্যাঁ হয়ে যাবে। যাও, ও যাও। আপনার দেশি, ও তো পারলি কোন জায়গাটা দেয়। আচ্ছা, গেলাম তাইলে। আচ্ছা যাও। হাসান, আমার একটা প্ল্যান প্রায় বাস্তবায়নের পথে। কত শুনি হ্যাঁ, প্ল্যানটা বাস্তবায়ন হবে, কারণ আমাকে তো বাস্তবায়ন ছাড়া কিছু নেই। এটা হয়ে গেলেই মনে কর যে আমরা সুইডেনের যে কোনো একটা গ্রামে থাকতে পারবো। কি করি সুইডেনের গ্রাম মানে সুইডেনের যে কোনো একটা গ্রামে আমরা এই দেশ ছেড়ে চলে যেতে থাকবো। গ্রাম করে? আমার প্ল্যান হচ্ছে হ্যাঁ, আমি কক্সবাজারে একটা হোটেল দেবো, 7 স্টার। কক্সবাজারের হোটেল দেবি না? হ্যাঁ, তুই কি স্বপ্ন টপ্ন কিছু দিয়েছিস নাকি, না কিছু খাইছিস? কি খুঁজ তুই জানিস না যে আমি কি খাই আর না খাই? সেটা জানি, তুই যে ধরনের কথাবার্তা করতেছিস মনে হচ্ছে তুই কিছু খাইছিস। টাকা পাবি কোনে? সেটাই তো কথা, কিন্তু বিষয়টা গোপন রাখতে হবে, একদম গোপন, কোনো মনে কাক পক্ষেও যেন টেন না পায়। এই, তুই কোনো কথা কইস নি রে বাপ। তোর কইছি কথা শুনবি, শুইনে বুঝে 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 যাবি। কথা কইস কি জন্য? আচ্ছা কদি টাকা দেবে ইউসুফ মোল্লা। হ্যাঁ থাম। থাম, তোরা আমি সবসময় কইছি তুই বুঝবি, বুঝা 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 যাবি, চিল্লাবি না। অফিসের সামনে তো বস্তি বানিয়ে ফেলেছে। এ কিটা শুয়ে রয়েছে? এ মেয়ে, আপনি কিটা? এ মেয়ে, কি ওর ফারুক সাহেব, আপনি এনে কি ব্যাপার? কি করবো? ওই যে আপনার যে কালো মতো লোক যে চুল নাই, সেই লোক আপনি ওই যে মোটা একটা একবার এক কথা বলতেছেন। আপনি চাকরি দিবেন বলে একবার কান সৌদি আরবে, একবার কান দুবাইতে 7 স্টারে, আবার কোন কক্সবাজারে। আসলে আপনারা কি করবেন আপনারা বলেন তো দেখি। আচ্ছা, আপনারা তো আমি কইছি যে আমাদের যে নতুন প্রজেক্ট পেপার মিলটা হচ্ছে সেখানে তো আপনার চাকরি প্রায় ফাইনাল। আপনার কান দিয়ে বাতাস জানে, তারপর আপনি এই অবস্থায় এখানে শুয়ে রয়েছেন। অফিসের একটা ডেকোরাম আছে না, একটা পরিবেশ আছে না? সেটা কি রোজকে আমাদের পরে হবে না আগে হবে সেটা বলেন। এদিকে আমি যদি আমার চাকরি না দেন তাহলে আমি হেনতে যাবো না, আমি এখানে শুয়ে থাকলাম। এই, এই, এই শুনেন ভাই, একটা কথা মনে হচ্ছে, এটা উপকার করে দেন, আসছেন যখন এই মোবাইলের ভিতরে এই কার্ডটা একটু ঢুকাই দেন, ভরতে পারতেছি না। ধ্যান তো কি আছে? কার্ডটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। মোবাইলটা ধরেন। না, যা শুরু করেছেন না, কার্ডটাও নিজে ভরতে পারেন না, আপনি চাকরি করতে আসছেন না? ভালো। এই এই, আপনি এটা কি করেছেন? কি এটা তো সবকিছু ঠিক আছে, আপনি সামান্য একটা কার্ড মোবাইলের মধ্যে ভরতে পারেন না? আমার এটার ভিতরে তো ভরে তো গেছে এইখানে। কিরম করে বললাম আমি, আপনি পারলেন না কিছু নেই? আমার তো আপনারটার ভিতরে বললেন যে তো ভরবো না? তা আপনি এটা ভরতে পারলেন না, আপনি চাকরি করবেন কিরাম করে? সে হচ্ছে আপনার টোটো কোম্পানির চেয়ে অনেক 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 বড় কোম্পানির মালিক। টোটোর চেয়ে বড় না আমার চেয়ে বড়? আমার চেয়ে বড় কোনো কোম্পানি এই দুনিয়ায় আছে, এই দেশে আছে? টোটো করতে পারে না এমন কোনো কাজ এই দেশে নেই। 1 নম্বর 2 নম্বর 5 নম্বর 10 নম্বর 100 নম্বর কাজ পর্যন্ত করতে পারে। আপনি কি করছেন? আপনারা সব কাজ করতে পারেন? হ্যাঁ, যে কোনো কাজ। আমার একটা হেল্প করতে পারবেন? বলেন বলেন। মানে হচ্ছে যে এখন আমার পড়ালেখা করার কোনো ইচ্ছা নাই, আর এই কথাটা তো আমি আমার ভাইকে বলতে পারবো না। আমাকে আপনি একটা সার্টিফিকেট বানিয়ে দিবেন। এটা তো আধা ঘন্টার ব্যাপার। আমি খালি নিচে যাব, কম্পিউটারের সামনে বসবো, আর জিনিসটা বের হয়ে আসবে, আর আমি আপনার হাতে এনে তুলে দেবো। ভাই, ও ভাই, এই যে আমি ফারুক আসছি। ওই যে চাকরির জন্য আসছিলাম, যে ওই যে ঠ্যাং দেখা যায়। ভাই, ও ভাই, চাকরির জন্য ফারুক, চাকরির জন্য আসছিলাম যে ওই যে দরজা খুলেন। চাকরি হয়েছে? জয়েনিং ডেট কবে ভাই? কি হইছে ভাই এনে? এই ভাই কি হইছে আপনার? ওই যে সে বললো যে চাকরি হয়েছে, স্যালারিও ঠিক হয়েছে। সে বলতাছে যে
আজকে অফিস বন্ধ, আমরা ঘুমামো, আপনি যান। না সে তো বললো যে সবকিছু ঠিক আছে, এখন কি আমার জয়েনিংটা কি আপনি একটু বলেন না? আরে মেয়ে যান না, যান। হেই, অফিস সরান লাগবো কেন ভাই কি হয়েছে ভাই? কেন মানে ভাড়া দিতেছ না, অফিস থাকবো কিলা? ভাই আপনি আমার আপন মানুষ, আপনি কি চান আমি আপনার সাথে চিল্লাপাল্লা করি? তুমি চিল্লা করবে কিলা? বাসা আমার, তুমি চিল্লানোর কথা আমি তো বুঝা পারতেছি না। আপনারে আমি ভাড়া দিব না, এটার বড় কারণ হইলো আপনার বোন। কেন হ্যাঁ আবার কি করছে? সে তো একটা খারাপ মেয়ে। মরজুক, মুখ সামলা কথা কই কইলাম। আপনি আমার তুমি কথা- জানো তুমি কার নামে কি কইতাছো? আপনি চিল্লাচ্ছেন কেন? আপনি আমার কথা শোনেন আগে, আপনি চিল্লাচ্ছেন কেন? সে কি করেছে আগে শোনেন। সে ভাড়ার নামে আমাকে মুনির হাসান এর কাছ থেকে টাকা নিয়েছে, আবার আমার কাছে কি করে জানেন? সে কি কইছে? আমার কাছে 2 নম্বর সার্টিফিকেট চাই। আমি কি 2 নম্বর মানুষ? ভাই তুই কার হিসাবে দিতেছ? কই কারণ না তো। কারণ না তো মানে তুই জানোস আমি কেমন আছি? কেমন আছো ভাইয়া? তোমারে কি আমি আদর যত্ন কম করি? হ্যাঁ না টাকা পয়সা কম দেই? কি করলাম? মনির হাসানের কাছ থেকে আগে আগে বাসার ভাড়াটা লয়ে লইতাছ, দারোয়ান কই আমারে মানুষের সামনে পরিচয় করাই দিতাছ। আবার শুনলাম আমার দেয়া টাকা পয়সা দিয়া পড়াশোনা বাদ দিয়া তুমি নাকি নকল সার্টিফিকেট কিনতাছ। শোনো না ফিসা, তোমারে আমি যতই আদর করি, এই রকম যদি আর কোনোদিন আমি শুনছি, হ্যাঁ তাইলে করলাম তোমারে একদম পুরান ঢাকা পাঠাই দেবো, বুঝছো? আসসালামু আলাইকুম। আপনি আমার দিকে হাসতেছেন? আমার দিকে কি হাসির লোক মনে হয়? আপনি হাসতেছেন কেন? এম ভাই, তার বন্ধ করুন, তার বন্ধ করুন। আপনি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, ব্যাগ বুক নিয়ে কি আপনি? ওই যে আমি একটা সিভি জমা দিয়েছিলাম এখানে যে অফিসটা আছে চাকরির জন্য, তো চাকরিটা হয়েছে কিনা এটা জানার জন্য আসছি। ওইটা তো আমার অফিস, ছোট কোম্পানিতে তো। জি, ওটা জি। আপনার চাকরি হয়ে গেছে। চাকরি হয়ে গেছে, আপনি নিশ্চিত আপনার চাকরি হয়ে গেছে। আপনার চাকরি হয়েছে দুবাইতে। তাই হ্যাঁ, আপনার চাকরি হয়েছে দুবাই। স্যার একটা অনুরোধ, ওই একটু বেতনটা একটু বাড়াই দিবেন, কারণ হচ্ছে যে আমার তো ঢাকা শহরে কেউ নাই, ওই জন্য থাকা খাওয়া। বুঝছি আমি, ওটা দেওয়া যাবে না। আপনি এখন ওটার প্র্যাকটিস স্বরূপ আপনি এটা করেন। আমি যখন বেরোবো এই গেটটা যখন বেরোবো টানা দেবেন, আচ্ছা ঠিক আছে? আমি তো বিয়ে পাস। তো বিয়ে পাস তো কি হয়েছে? আপনি বাংলাদেশের বিয়ে পাস। আপনি জানেন ওই জায়গায় কারা কাজ করে? ওই জায়গায় বিদেশ থেকে বিয়ে পাস করার লোকজন কাজ করে, আর আপনি বাংলাদেশের বিয়ে পাস। বুঝতেছেন? আপনি এটা করেন, করেন। বিয়ে পাস। হ্যাঁ। কথা বলা যাবে? আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছি। আপনি কি আমার উপর রাগ করেছেন? হ্যাঁ? আপনি রাগ করলে আমার বলে যান, আপনি কি জন্য আমার উপর রাগ করেছেন, এটা তো আমার জানতে হবে। আপনারা তো বলেছি যে বাড়িটা 5 কাঠা, আর দেখতেছেন তো 3 তলা, তাও আপনারা বলেছি। আপনি যা চাচ্ছেন এটা আমার কোম্পানির পক্ষে সম্ভব না। তাহলে আমরা কিভাবে যাব? বড় জোর 50-50। না তাহলে তো হচ্ছে না, কারণ আপনি যদি 60-40-তে যান তাহলে আমার পক্ষে সম্ভব হয়।